নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। আজ 22শে ডিসেম্বর শারদামণির জন্মদিন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব সারদা মায়ের কিছু বাণী আর সারদা মায়ের জন্ম কবে হয়েছিল, এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। সারদা দেবী জন্মগ্রহণ করেন 1853 সালের 22শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে সারদামণির জন্ম। তার বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। মাত্র 5 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। আজ সারদামণির জন্মদিন উপলক্ষে আমি আপনাদের সাথে সারদামণির কিছু বাণী আলোচনা করব। আমি সারদামণির বাণীগুলোকে 1, 2, 3 করে পয়েন্ট করে বলছি। 1 নাম্বার, কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। 2 নাম্বার, ঠাকুর বলতেন তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব, এই 3টে স যে সয় সেই রয়। 3 নাম্বার, ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। 4 নাম্বার, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। 5 নাম্বার, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটা ভেবে ভেবে দুঃখ পেতে হয়। 6 নাম্বার, গুরুবাক্যে বিশ্বাস করতে হয়, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়। 7 নাম্বার, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। 8 নাম্বার, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। 9 নাম্বার, জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। 10 নাম্বার, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, তবে ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। 11 নাম্বার, মন না বসলেও তুমি জপ করতে ছাড়বে না। 12 নাম্বার, একটু জপ ধ্যান করলে শরীরের ব্যাধিগুলি যায়। 13 নাম্বার, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে সকাল সন্ধ্যায় জপ ধ্যান ও প্রার্থনাও দরকার। 14 নাম্বার, সাধন মানে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। 15 নাম্বার, ঠাকুর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে মনে কোনো দুঃখ থাকে না। 16 নাম্বার, এ কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয়। 17 নাম্বার, প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়। 18 নাম্বার, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। 19 নাম্বার, মানুষই দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব। 20 নাম্বার, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর না মা, জগৎ তোমার। সারদা মায়ের এই 20টা বাণী আজকে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। মা সারদামণির এই বাণীগুলো থেকে আমরা অনেক কিছুর শিক্ষা পাই। এবার আমরা জানব যে সারদামণি প্রণাম মন্ত্র। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। এই মন্ত্র জপ করে মা সারদামণিকে প্রণাম করা উচিত। তো বন্ধুরা, সারদা দেবীর জন্মদিন উপলক্ষে আজকে সারদা দেবীর বাণীর ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিই। তাছাড়াও আমি নানা মনীষীদের ভিডিও দিয়ে থাকি। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই।
আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।